আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দেখো চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের কি পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন আছে। তো আমাদের কাছে এই অধ্যায়ে দেখো টাইপ ভিত্তিক অনেকগুলো কোশ্চেন আছে। তো টাইপ ভিত্তিক কোশ্চেনে আলোচনা করব। তো প্রথমে আমরা টাইপ 1 এর দেখো টাইপ 1 এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। টাইপ 1 এ কি বলতেছে আমাদের 1 নম্বর কোশ্চেনে দেখি একটু যে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের বিদ্যমান উপাদানগুলো হলো কি কি। দেখো যে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের বিদ্যমান উপাদান থাকে হচ্ছে কি এফি থাকে, মানে কি লোহা থাকে। কি থাকে? লোহা থাকে। এরপরে 2 নম্বর বলছে ভূত্বক সমুদ্র তলদেশে গড়ে কত কিলোমিটার পুরো। দেখো ভূত্বক সমুদ্র তলদেশে কত কিলোমিটার পুরো হয়ে থাকে। আমরা জানি যে ভূত্বক সমুদ্র তলদেশে প্রায় 5 কিলোমিটার। কত কিলোমিটার? প্রায় 5 কিলোমিটার পুরো হয়ে থাকে। এরপরে আমাদের 3 নম্বরে বলতেছে যে কেন্দ্রমণ্ডলের উপাদান নিচের কোনটি। দেখো বলতেছে নিচের কোনটি কেন্দ্রমণ্ডলের উপাদান। আচ্ছা, কেন্দ্রমণ্ডলে কি কি পাওয়া যায়? এই যে এই কেন্দ্রমণ্ডলে কি পাওয়া যায়? কেন্দ্রমণ্ডলে আমরা বলতেছি যে দেখো পারদ ও সীসা। কি বললাম? যে পারদ ও সীসা পাওয়া যায়। কেন্দ্রমণ্ডল দেখছো, কেন্দ্রমণ্ডল, এই কেন্দ্রমণ্ডলে আমাদের কি পাওয়া যায়? এরপরে আমাদের 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে কি যে কেন্দ্রমণ্ডলের তরল বহিরাবরণ কত কিলোমিটার পুরু। দেখুন কেন্দ্রমণ্ডলের তরল বহিরাবরণ প্রায় 2270 কিলোমিটার কি হয়ে থাকে? পুরু হয়ে থাকে। ঠিক আছে। এরপরে আমাদের যে 5 নম্বর কোশ্চেনটা বলতেছে ভূ অভ্যন্তরের ভূত্বকের গড় পুরুত্ব কত কিলোমিটার। কি বলতেছে যে 5 নম্বর ভূ অভ্যন্তরের ভূত্বকের গড় পুরুত্ব কত কিলোমিটার হয়ে থাকে। এখন বলতেছে আমরা 5 কিলোমিটার, 35 কিলোমিটার, নাকি 20 কিলোমিটার, নাকি 40 কিলোমিটার। আমরা জানি ভূ অভ্যন্তরে ভূত্বকের গড় পুরুত্ব হয়ে থাকে 20 কিলোমিটার হয়ে থাকে। এরপরে আমাদের 6 নম্বর বলতেছে ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তর দিকে প্রতি 100 মিটার কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পায়। দেখো প্রতি 100 মিটারে কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়ে থাকে। আমরা জানি যে প্রতি 100 ডিগ্রিতে 3 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি? 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হতে থাকে? বৃদ্ধি পেতে থাকে। এরপরে আমাদের দেখো একটা হচ্ছে উদ্দীপক আছে। উদ্দীপকটি পরে 7 এবং 8 নম্বর প্রশ্ন উত্তর দিতে বলতেছে। দেখো আমাদের 7 নম্বর কোশ্চেনটা কি বলতেছে একটু দেখি। যে দেখো এটা আমাদের কি এটা আমাদের কি কেন্দ্রমণ্ডল, এটা হচ্ছে আমাদের অশ্বমণ্ডল, আর এটা আমাদের গুরুমণ্ডল। এটা হচ্ছে গুরুমণ্ডল, আর উপর এটা হচ্ছে অশ্বমণ্ডল। দেখো এই অশ্বমণ্ডলে বলতেছে এই স্তরটির প্রধান গঠন উপাদান কোনটি। আচ্ছা, এই স্তরটির প্রধান গঠন উপাদান আমরা জানি যে অ্যালুমিনিয়াম থাকে। কি থাকে? অ্যালুমিনিয়াম থাকে। কি? অ্যালুমিনিয়াম, সিলিকন এবং অ্যালুমিনিয়াম থাকে, তার জন্য এই স্তরটাকে শিয়াল স্তর বলা হয়। এরপরে আমাদের 8 নম্বর কোশ্চেনটা বলতেছে যে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। বলতেছে এ বি অপেক্ষা সি স্তরের তাপমাত্রা কম, নাকি এ অপেক্ষা বি স্তরের পুরুত্ব বেশি, নাকি বি অপেক্ষা সি স্তরের উপাদানগুলোর হালকা। আমরা দেখো বলতেছি যে বি অপেক্ষা সি স্তরের তাপমাত্রা কম না, বেশি থাকে, তার জন্য বলতেছি যে এই স্তরের অপেক্ষা বি স্তরের পুরুত্ব বেশি, তার মানে এটা সঠিক। তারপরে বি অপেক্ষা সি স্তরের উপাদানগুলো হালকা, আমরা বলছি কি 2 ও 3। এরপরে আমাদের 9 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে ভূত্বকের নিচের প্রতি কিলোমিটারে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে। দেখো প্রতি ডিগ্রিতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে। আমরা জানি প্রতি ডিগ্রি যতে দেখো প্রতি কিলোমিটারে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে। এরপর আমাদের 10 নম্বর কোশ্চেনে দেখো 10 নম্বর বলতেছে কেন্দ্রমণ্ডলের পুরুত্ব কত কিলোমিটার। আচ্ছা, এই যে এই কেন্দ্রমণ্ডলের পুরুত্ব কত কিলোমিটার বলতেছে যে কেন্দ্রমণ্ডলের পুরুত্ব আমরা জানি যে 3486 কিলোমিটার পুরুত্ব। বুঝছো যে এই কেন্দ্রমণ্ডল কত কিলোমিটার? 3486 কিলোমিটার হচ্ছে কি পুরুত্ব থাকে। এরপর আমাদের 11 নম্বর বলতেছে পৃথিবীর উপরের স্তরের নাম কি। দেখো পৃথিবীর উপরের স্তর, একদম উপরের স্তর, আমরা জানি উপরের স্তরের নাম হচ্ছে কি অশ্বমণ্ডল। কি মণ্ডল? অশ্বমণ্ডল। এরপরে আমাদের দেখো 12 নম্বর কোশ্চেনে কি বলতেছে ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তর কি ভূপৃষ্ঠে থেকে অভ্যন্তর দিকে প্রতি কিলোমিটার কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পায়। আচ্ছা, প্রতি কিলোমিটারে কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পায়। আমরা দেখলাম যে প্রতি কিলোমিটারে প্রায় 30 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পায়। তো দেখো এর মাধ্যমে আমরা কি টাইপ 1 এর সকল কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তীতে টাইপ 2 তে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।